অল, আজকে আবার একটা নতুন জায়গায় চলে এসেছি। জায়গাটা হচ্ছে দাওয়াই পানি, দার্জিলিং এর একটা অফবিট। তোমাদের আমি রুমের ভিডিওগুলো দেখিয়ে দেবো, রুমগুলো কেমন আর নাইট ভিউটা কেমন সেটা দেখিয়ে দেবো। ডে ভিউটা দেখাতে গেলে অবশ্যই ডেটা হতে হবে, তাই পরের দিন মর্নিং থেকে আমি ডে ভিডিও করা শুরু করব। তো আজকের জন্য রুমটা থাকলো, আর থাকলো রাতের ভিউ। আর আজকে মানে আমি এখনো চেঞ্জ করিনি, চেঞ্জ করে কি কি করছি সেগুলো থাকবে, তাহলে দেখতে থাকো। আর সাথে এই হচ্ছে রুমটা, রুমের মধ্যে রয়েছে দুটো বেড আর ওখানে রয়েছে মিডলে একটা টেবিল। এইভাবে ডেকোরেট করা রুমটা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই ফ্লোর, এখানে একটা চটিও দিয়ে দিয়েছে, হাওয়াই চটি। ওখানে রয়েছে একটা টেবিল, ডাস্টবিন রয়েছে, রয়েছে মিরর, একটা চেয়ার দিয়ে দিয়েছে। আর এই হলো গিয়ে ওয়াশরুমটা। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো, বেশ ভালো রুম। ওয়াশরুম বেশ ভালো হোমস্টেটার। আমরা কি করছি সাথে থাকো, তাহলে দেখতে থাকো। গুড মর্নিং ফ্রম দাওয়াই পানি। তো কাল সন্ধ্যেই আমরা দাওয়াই পানি এসে ঢুকেছি। আজকে দাওয়াই পানির দ্বিতীয় দিন। আজকে দাওয়াই পানিতে আমাদের সকাল হয়েছে। আমরা সকাল শুরু দাওয়াই পানি থেকে। বলে রাখি, দাওয়াই পানি হচ্ছে দার্জিলিংয়ের একটা অফবিট, ভীষণ সুন্দর একটা জায়গা। আর আমার মনে হয় অফবিটেই আমরা পাহাড়ের সাথে কানেক্টেড হতে পারি। সেই কোলাহল মুক্ত পরিবেশে আমরা কিছুটা সময় নিজেদের সাথে কাটাতে পারি, নিজেদের মানুষের সাথে কাটাতে পারি। তো আমার তো ভীষণ অফবিট ভীষণ ভালো লাগে। ঠিক সেরকমই বিভিন্ন অফবিটের মতো আজকে আমি আছি দার্জিলিংয়ের একটা অফবিটে, সেটা হচ্ছে দাওয়াই পানি। তো আমার ঠিক এই হোমস্টেটা, যেখানে আমি হোমস্টেটা কী নাম সেটা বলছি আর কোথায় সেটা বলছি, তার আগে যেটা দেখাই সেটা হচ্ছে হোমস্টে থেকে দাওয়াই পানির ভিউটা। হোমস্টে থেকে দাওয়াই পানির ভিউটা হচ্ছে ঠিক এইরকম। আরও সকালে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, যেহেতু আকাশটা পুরোপুরি পরিষ্কার ছিল তাই এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। ওরা সকালে চা দিয়েছিল, আর রাতে কাল এসেছিলাম, এসেই চা একটা নিয়েছিলাম। আর এমনিতে সকালে ব্রেকফাস্টে আজকে রয়েছে হচ্ছে লুচি তরকারি, তার সাথে ডিমের অমলেট। আর কালকে রাতে ছিল ভাত, চিকেন কষা আর হচ্ছে আলু ভাজা। তো বেশ, এখানকার যথারীতি আমার সার্ভিস খুব ভালো লেগেছে। গরম জলের ব্যবস্থাও আছে, আর হচ্ছে রুমের মধ্যেও গরম জলের ফ্লাক্স ওরা দিয়ে যাচ্ছে গরম জল খাওয়ার জন্য। ইভেন গিজারের ব্যবস্থাও আছে, তাই সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। সার্ভিস এখানকার ভীষণ ভালো, বাড়ির মতো একদম। তো এখন এতটুকুটাই, এরপরে আরও সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, সাথে থাকো। নিচে ঠিক ওই রুমটাই আমরা ছিলাম, আর আজকে আমরা বেরিয়ে যাব। ওই রুমটায় আমরা কালকে এসেছিলাম। ঠিক এখানে উঠে এর ওপর দিয়ে আবার ওখানে আরও রুমস রয়েছে, আর ওখানে রয়েছে কিচেন, ওটা কিচেন। ওখানে খাবারের জায়গাও আছে ডাইনিংয়ের সাথেই। এগুলো সব রুম। আর ঠিক এটা দিয়ে আমাদের রুম দিয়ে উঠেই এই যে চত্বরটা, এই জায়গাটাতেই সকালের বসে চা খাওয়া, সন্ধ্যের বসে আড্ডা, বনফায়ার, চিকেন পোড়া সব এখানে সবাই উপভোগ করে। এই জায়গাটা ভীষণ সুন্দর। এখান থেকে পুরো ভিউটা সুন্দরভাবে দেখা যায়, পুরো সুন্দরভাবে দেখা যায়। দিনের বেলা ঠিক এই ভিউ, রাতের বেলা আবার ঠিক ওই মনে হয় কেউ যেন মানে তারাগুলো জ্বলছে, বা কেউ হয়তো একটা করে আলো জ্বালালে যেমন হয়, মানে দূরে ওই বাড়িগুলোর আলো এত সুন্দর লাগে দেখতে, খুবই মনোমুগ্ধকর। এই হচ্ছে পুরো হোমস্টে চত্বর। আর হোমস্টেটা এটা নতুন তৈরি হচ্ছে, এগুলো সব হোমস্টেরই। আর এই জায়গাটা বসার জন্য, এই যে কালকে বনফায়ার হয়েছিল, আমরাও করেছিলাম, আরও দুটো ফ্যামিলি ছিল, তারা করেছিল। তো বেশ সুন্দর, সবটা মিলিয়ে হোমস্টেটা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর। আর এখান থেকে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গাও খুব কাছে, তাই ঘোরা যেতেই পারে। জাস্ট ওখান দিয়ে এখানে এসেছি। এখানে কি সুন্দর ফুলগুলো, এদের কাছে যত্নটাই আলাদা। এই যে এখানে রয়েছে রুম, এখানে ওয়াশরুম, কিচেন, ব্রেকফাস্ট। হয়তো খাবে না। হ্যাঁ,
এবার বলি হোমস্টের নাম কি ছিল ও থাকা ও খাওয়া বাবদ আমাদের কত টাকা করে পড়েছিল। হোমস্টের নাম হলো বীরেনরাই হোমস্টে। এটা দার্জিলিংয়ের একটা অফবিট, মানে দার্জিলিংয়ে অবস্থিত। আর থাকা আর খাওয়া বাবদ আমাদের পড়েছিল 1500 টাকা পার হেড। ভীষণ ভালো এখানকার স্টাফদের বিহেভিয়ার ও ভীষণ ভালো হোমস্টে। আরেকটা কথা হলো, যেহেতু দার্জিলিংয়েই অবস্থিত এই দাওয়াই পানি, মানে দার্জিলিংয়ের একটা অফবিট, তাই এখান থেকে দার্জিলিংয়ের বিভিন্ন অফবিট ও দার্জিলিং শহরটা ঘোরা যায়। যাই হোক, আজকের ভিডিও এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো। টাটা।